WBPSC ফুড এসআই অ্যাডমিট কার্ড, ঠিক আছে। তোমরা তো ফর্ম ফিল আপ করে নিচ্ছ, ঠিক আছে। তো কবে তোমাদের অ্যাডমিট কার্ড দিবে, কবে পরীক্ষা হবে, সব কিছু আমি কিন্তু এই ভিডিওতে আজকে আলোচনা করবো, ঠিক আছে। কবে পাবে ফুড এসআই এর কি অ্যাডমিট কার্ড, ঠিক আছে, জানুন বিস্তারিত সব কিছু কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তার আগে তোমাদেরকে কী করতে হবে, তার আগে তোমাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। আমি প্রতিনিয়ত কিন্তু চাকরির আপডেট কখন কী হয় সব কিছু আপডেট কিন্তু আমি সবসময় দিয়ে থাকি, ঠিক আছে। তো চলো বেশি দিন আবার আমি ভিডিওটা শুরু করতেছি, ঠিক আছে। তো তোমার ভিডিওটা না টেনে কন্টিনিউ দেখতে থাকবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, ফুড সাব ইন্সপেক্টর পদটি রাজ্য সরকারের খাদ্য দপ্তরে অন্তর্ভুক্ত একটি গ্রুপ সি লেভেলের পদ, ঠিক আছে, বোঝা যাচ্ছে। একটি নিয়োগ লিখিত পরীক্ষায় মোট 100টি প্রশ্ন থাকবে, ঠিক আছে। তোমরা তো জানো কেমন কী প্রশ্ন থাকবে সব কিছু এগুলা। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর, ঠিক আছে। পরীক্ষার সময়সীমা হবে 2 ঘন্টা, এগুলো তো তোমরা জানোই হয়তো, ঠিক আছে। এই পরীক্ষাটি একটি অনলাইন বেসড পরীক্ষা, ঠিক আছে। এটা তোমাদের কি অনলাইন বেস একটা পরীক্ষা হবে, ঠিক আছে। মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে এখানে, ঠিক আছে। কী থাকবে তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন, ঠিক আছে। এই বছরে মোট 480টি শূন্যপদ রয়েছে। কয়টি শূন্যপদ ছিল এবার? 480টি কিন্তু শূন্যপদ ছিল, ঠিক আছে, রয়েছে। তবে আবেদন সংখ্যা ছড়িয়ে ছেলে 13 লক্ষের গণ্ডি, ঠিক আছে। এখানে কিন্তু কি কত 480 জন কিন্তু তোমাদের শূন্যপদ রয়েছে। এখানে ফর্ম ফিল আপ কত করছে তোমরা জানো? এখানে মোট কি 13 লক্ষের বেশি কিন্তু 13,36,000 জনের মতো কি তোমরা এখানে আবেদন করছে, ঠিক আছে, প্রার্থী, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ মোট আবেদন জমা পড়েছে কত 13,36,000 কিন্তু আবেদন এখানে জমা পড়েছে। আবেদনকারীর সংখ্যা অনেক বেশি হওয়ার কারণেই মূলত 16 এবং 17 মার্চ এই 2 দিনে পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে নোটিশে, ঠিক আছে। ছাত্র সংখ্যা বেশি হয়, তারপর সেই জন্য কী করছে পর্ষদ 16 থেকে 17 মার্চ, ঠিক আছে, 2 দিন কিন্তু পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে। তো চলো আমি বিস্তারিত আলোচনা করতেছি। প্রসঙ্গত উল্লেখ্য, কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় ফুড এসআই পদের জন্য আবেদন করতে সক্ষম হয়েছিল রাজ্যের ইচ্ছুক প্রার্থীরা, ঠিক আছে। পরীক্ষা কবে হবে, ঠিক আছে, দেখে নাও। পিসি এর তরফে জানানো হয়েছে 2 দিনে এই পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। কত দিনে? 2 দিনে, ঠিক আছে। কত? 16/3/2024, ঠিক আছে, শনিবার, এবং কি 17/3/2024 রবিবার। এই 2 দিন কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। আশা করছি তোমরা ভালো প্রিপারেশন নিয়েছো। পরীক্ষার সময়, ঠিক আছে, পরীক্ষার সময় দেখে নাও। প্রতিদিনে মোট 3টি করে পরীক্ষার স্লট থাকবে, ঠিক আছে। প্রতিদিনে কয়টা? 3টি করে কিন্তু পরীক্ষার স্লট থাকবে, ঠিক আছে। মানে 3 ধাপে পরীক্ষা হবে, অর্থাৎ পুরো পরীক্ষাটি সম্পূর্ণ করা হবে মোট 6টি স্লটে, ঠিক আছে। 6টি স্লট হবে, মানে প্রথম দিন 3টা স্লট, তারপর কি দ্বিতীয় দিনে 3টা স্লট। দেখে নাও টাইমগুলো তোমরা কখন হবে। একই গেছে 9:30 AM টু 11টা AM এর মধ্যে একটা স্লট কমপ্লিট হবে। তারপর দুই কী আছে 12:30 PM টু কয়টা 2টা PM আর একটা স্লট হবে, ঠিক আছে। তারপর কি 3:30 PM টু 5টা PM স্লট, কিন্তু এই 3টা ধাপে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। তো তোমরা অ্যাডমিট কার্ডে দেখে নিতে পারবে তোমার কটার সময় হচ্ছে স্লট পড়ছে, ঠিক আছে। অ্যাডমিট কবে মিলবে, ঠিক আছে, দেখে নাও। পিসির পরীক্ষাগুলিতে সাধারণত 7 থেকে 10 দিন আগে অ্যাডমিট কার্ড দেওয়া হয়, ঠিক আছে। এই হিসেবে অনুযায়ী চলতি ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে কিংবা আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড প্রকাশ হতে পারে, ঠিক আছে। এই যে ফেব্রুয়ারি মাস চলতেছে, এই ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে নয়তো কি মার্চ মাসের প্রথম সপ্তাহে তোমাদেরকে অ্যাডমিট দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আর যখন অ্যাডমিট ডাউনলোড করা হবে তখন কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও পোস্ট করে দিয়ে দিব, ঠিক আছে। তোমরা যদি না বুঝতে পারো কীভাবে ডাউনলোড করতে হয়, তো আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে সব ভিডিও দিয়ে দিব, তো তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে, মিস যেন না করো। কীভাবে অ্যাডমিট কার্ড পাবেন, ঠিক আছে। প্রথমেই প্রার্থীদের পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, ঠিক আছে, যেখান থেকে তোমরা অ্যাপ্লাই করেছিলে ওই ওয়েবসাইটে কিন্তু তোমাদের যেতে হবে, ঠিক আছে। এরপর ডান দিকে লেখা ক্যান্ডিডেট কোনোর বক্সের দিকে নম্বর অপশনে ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর রিটেন অ্যান্ড স্কিম টেস্ট বলে একটি অপশন দেখা যাবে, ঠিক আছে। তারপর কি বলছে, এই লেখার উপরে ক্লিক করলে স্ক্রিনে সম্পর্কিত পরীক্ষার অ্যাডমিট কার্ডগুলি ডাউনলোড করার লিঙ্কগুলো দেখতে পাওয়া যাবে, ঠিক আছে। পরীক্ষার্থীদের এরপর সংশ্লিষ্ট পরীক্ষার নামের পাশের ডান দিকে ক্লিক হেয়ার অপশনে ক্লিক করে একটি নতুন পেজ খুলে যাবে, ঠিক আছে। তো কীভাবে ডাউনলোড করতে হবে, যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে আমি কিন্তু একটা ভিডিও বানাই দিয়ে দিব, ঠিক আছে। ওই নতুন পেজে প্রার্থীদের এনরোলমেন্ট নম্বর অথবা নিজের নাম জন্ম তারিখ বসিয়ে সার্চ করলে সংশ্লিষ্ট অ্যাডমিট কার্ডটি স্ক্রিনে দেখতে পাবেন, ঠিক আছে।
এবার স্ক্রিনের উপরে ডান দিকে থাকা ডাউনলোড আইকনটিতে ক্লিক করলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলতে পারবেন পরীক্ষার্থীরা। ঠিক আছে, এই যে গুরুত্বপূর্ণ লিঙ্কস, ঠিক আছে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। এখানে কিন্তু আমি আপডেট দিয়ে থাকবো যখন তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। ঠিক আছে, আর তোমরা অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, আমি এটা নতুন চ্যানেল খুলছি, তো তোমাদের সাপোর্ট অনেক দরকার। ঠিক আছে, তোমরা যদি সাপোর্ট না করো আমি কিন্তু এগোতেও পারবো না। ঠিক আছে, তো ধন্যবাদ।